হৃদয়ে আজকে আগুন লাগাই দিয়েছে সেই স্বঘোষিত নাস্তিক নাকি আমাদের এই কালীহাতির মাটি পবিত্র মাটিকে সে নবাদ করতে চাই। এক কথায় ঘোষণা করব, এই নবাদ নাস্তিকরা আমাদের কালীহাতির মাটিকে কোন রকমের তার নিজস্ব কোন রকমের কর্মসূচি বাস্তবায়ন হতে দিবে না। আমাদের কালীহাতি পুলিশ প্রশাসন তারা আমাদেরকে সুন্দর সহযোগিতার মাধ্যমে আজকের এই ধন্যবাদ। সেই সাথে তাদেরকে আমি একটা অনুরোধ করবো, আমরা তো সাধারণ মানুষ, আমাদের শুধু দাবি বাস্তবায়ন আপনাদের করতে হবে। সুতরাং নৌকা মার্কায় ভোট পাই, সামনে আসবে শুভ দিন, নৌকা মার্কায় ভোট দিন, আপনার ভোটটা মূল্যবান। এই মাটিতে বাংলার এই মুসলিম রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র থাকবে পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সহসভাপতি টাঙ্গাইল জেলা কৌমি ওলামা পরিষদ কালীহাতি উপজেলা শাখা। সংগ্রামী ভাইয়েরা, আমাদের এই রাজপথে বের হওয়ার জন্য সিদ্ধান্ত করেছেন, এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি ঘনিষ্ঠভাবে সকলকে অবহিত করতে চাই। আপনারা জানেন, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী উনি ইসলামের বিরুদ্ধে যে কথা বলে সারা বিশ্বের মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছে, সেই সুদূষিত প্রকাশ্য ময়দানে এসে তার জন্মবার্ষিকী পালন করতেছে। এটা আমরা কখনো হতে দিব না। আমরা বলিষ্ঠভাবে বলতে চাই, নাস্তিকদের বিরুদ্ধে তোমরা পাহাড় দেখেছ, পাহাড়ের উদম দেখো নাই, তোমরা সাগর দেখেছ, সাগরের সেই গভীরতা দেখো নাই। আমরা সেই ঘনিষ্ঠভাবে ইস্তেগফার করে আবার তুমি মুসলমান হয়ে ফিরে আসো, আমরা তোমাকে সাদরে গ্রহণ করে নিব। আল মুসলিম আকুল মুসলিম, তুমি যে কাজটি করেছ সেই কাজটির দ্বারা মুসলমানের বন্ধন থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে গেছে। এখনো সুযোগ আছে, তুমি ইস্তেগফার করে কালেমা পড়ে সারা বাংলাদেশে সারা বিশ্বের মুসলমানের কাছে আত্মসমর্পণ করে যে আমি ভুল করেছি, আমি বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় আমি এই কাজ করেছি, তুমি আমাদের ভাই, তোমাকে আমরা বুকে ধরিয়ে নিব। আমি আমার আলোচনা লম্বাই করতে চাই না। পুলিশ প্রশাসন সহ সকলকে ধন্যবাদ জানাইয়া এবং বাংলাদেশ সরকার যে ব্যবস্থা নিয়েছেন ওনাকেও স্বাগত জানাইয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, এখন সর্বশেষ বক্তব্য রাখবেন এবং দোয়া পরিচালনা করবেন টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদ কালীহাতি উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব।
জোরে বলেন। উপজেলা আজকের এই প্রতিবাদ সভার মিছিলটি একটু জোরে বলতে বলেন, একটু জোরে বলতে বলেন। এই কথা ভালো করে হৃদয়ঙ্গম করা উচিত। কালিহাতির জমিনে এখনো সত্যিকার মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক রয়েছে। আমরা প্রমাণ করেছি। আজকে কালিহাতির জমিনে রাজপথে বের হয়ে স্লোগান দেওয়ার মাধ্যমে আমরা সারা বিশ্বে শুধু লতিফ সিদ্দিকী নয়, লতিফ সিদ্দিকী মার্কাতার খালাতো ভাই, চাচাতো ভাই, আরো এই ধরনের যারা নাস্তিক, মুরতাদ, শাহরিয়ার কবি, আহমদ শরীফ সহ কুলাঙ্গার তসলিমা নাস্তিক সহ যারা এই জমিনের মধ্যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে বলেছিল, আমার নবীর বিরুদ্ধে বলেছিল। এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে স্বাধীন দেশের বাংলার মুসলমান তসলিমাকে এই দেশের এই বুরকার বিরুদ্ধে তসলিমা কথা বলেছিল। ওই বুরকা পরে জীবন রক্ষার জন্য তাকে পালাইতে হয়েছিল। আমি সতর্ক করে দিতে চাই, সেই তসলিমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। মুসলমান এখনো জমিনের মধ্যে রয়েছে। আমরা তো সেই জাতি, সারা বিশ্বের সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, তার শরীরে মুসলমানের সন্তান জুতা নিক্ষেপ করতে দ্বিধাবোধ করে। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা উমর ইবনে খাত্তাবের উত্তরসূরি, আমরা কোন নাস্তিক মুরতাদের উত্তরসূরি নয়। আমরা এই স্লোগান দেই না উমকের আদর্শ বাস্তবায়ন হোক। আমরা তো বলি এই জমিনে শান্তি আসবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ বাস্তবায়নের মাধ্যমে। আমার বিরুদ্ধে বলা হলে মেনে নিব, আমাকে যদি গালে থাপ্পড় দেওয়া হয় তাও মেনে নিব, আমার জায়গা জমির উপরে আক্রমণ করলে তাও মেনে নিতে আমি রাজি। কিন্তু আমার নবীর বিরুদ্ধে বলবে, সে যে হোক না কেন তাকে আমরা ছাড়বো না। প্রয়োজনে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। ভাইরা বন্ধুরা, আমার পরিষ্কার বলতে চাই, কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা নেই। আমরা উলামায়ে কেরাম এই জাতির ঈমান হেফাজতে ঈমান বুঝাবার দায়িত্ব উলামায়ে কেরামের। কারণ এই লতিফ সিদ্দিকী সাহেব সহ সকল মুরতাদ নাস্তিকদের প্রতি আমাদের আহ্বান, আসুন আপনারা তওবার দরজা খোলা, মৃত্যুর আগে তওবা করে ফেলেন, কালিমা পড়েন, জাতির কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। হতে পারে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। আর যদি দাম্ভিকতা দেখান, তাহলে ইতিহাস সাক্ষী কারণ পৃথিবীতে থাকতে পারে নাই, কারণ ইতিহাস সাক্ষী থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই। আল্লাহ পাক তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এখনো বুঝ আসা দরকার, আল্লাহ পাক নবীর সাথে বেয়াদবির কারণে আপনাকে কোথা থেকে কোথায় নামিয়ে এনেছেন। আপনার হুঁশিয়ার হওয়া দরকার। আপনার মন্ত্রিত্ব ছিল, চলে গিয়েছে। আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন, এটাও হাতছাড়া হয়েছে। তাই নয়, বর্তমানে আওয়ামী লীগ সাধারণ সদস্য পদে রাখা, এইটাও আওয়ামী লীগ তাদের জন্য কলঙ্ক মনে করেছে, মনে করেছে। এই দেশের স্বাধীনতার সংগ্রাম হয়েছে আল্লাহর উপরে আস্থা নিয়ে। এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে বলেছিলেন, রক্ত দিয়েছি আরো দিব, এ দেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইনশাআল্লাহ বলেছিলেন, এই জন্যে স্বাধীন পতাকা বাংলায় উঠেছিল, দেশের স্বাধীনতা এসেছিল। তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী তার বাবার এই ঐতিহ্যকে ধরে রেখে তার দলের মতোই আর যাই হোক আপনার মতো নাস্তিকের ঠাঁই নেই প্রমাণ করেছে। বাড়াবাড়ি যদি করেন, আরো যদি সামনে বাড়েন, এর চেয়েও বেইজ্জতি করুণ পরিণতি আপনাকে অবলম্বন করতে হবে, সম্মুখীন হতে হবে। ঠিক না বেঠিক? আমরা আপনার কাছে আহ্বান রাখবো, আসুন তওবা করে ফেলুন। এদেশের তৌহিদি জনতা, এদেশের মসজিদমুখী মানুষ,
এদেশের উলামায়ে কেরামকে রাস্তায় আনবেন না। যারাই উলামায়ে কেরামকে রাস্তায় এনেছে পরিণতি ভালো হয় নাই। এদেশের মানুষ আল্লাহ রসুলকে ভালোবাসে, এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে। ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ ছাড় পায় নাই, আপনিও পাবেন না। অতএব প্রশাসন সহ সমস্ত তৌহিদবাদীর কাছে আমি কওমি উলামা পরিষদ কালিয়াতি থানা শাখার পক্ষ থেকে উদ্যত আহ্বান রাখবো, এই কালিয়াতির জমিনে কমপক্ষে সহ ঘোষিত থেকে কোনো ধরনের কোনো প্রোগ্রাম, কোনো ধরনের কোনো প্রকাশ তার হতে দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে। টাঙ্গাইল জেলা কওমি উলামা পরিষদ আজকের পত্রিকা দেখেছেন, পত্রিকায় প্রতিবাদ এসেছে, মিছিল করতেছে, তারা মিটিং করতেছে। উলামায়ে কেরাম গুরু দেখছো, পাপ দেখো, গুরু দেখো নাই। উলামায়ে কেরাম কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে তোমাকে নিচে নামাইতে হয়। উলামায়ে কেরামের আন্দোলনের কারণেই তোমার মন্ত্রিত্ব গিয়েছে, তোমার প্রেসিডিয়াম সদস্য পদ গিয়েছে। যদি উলামায়ে কেরামকে রাস্তাও নামাও তাহলে পরিণতি ভালো হবে না। আমি কালিয়াতি প্রশাসন সহ কালিয়াতির সর্বস্তরের সকল তৌহিদি জনতাকে অনুরোধ করতে চাই, ভবিষ্যতে যদি শুধু লতিফ সিদ্দিকী না, যে কোনো নাস্তিক এবং মুরতাদের বিরুদ্ধে, যে কোনো ইসলাম দ্রোহীর বিরুদ্ধে, খুদার দ্রোহীর বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে আহ্বান আসে, ডাক আসে, আমরা সাহায্যের রাজি আছি। ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জানাচ্ছি আজ থেকে এরপর যেন তার কোনো অনুষ্ঠান